অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, হোয়াট দ্য হেল! এটা কি একটা রাজনৈতিক দলের স্লোগান হতে পারে? তাও এরকম একটা বিজয়ের দিবসে, যেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিসর্জিত হয়েছে। কম হোক বেশি হোক, যেই পরিমাণ না হোক, এটা তো ঠিক যে এই স্বাধীনতা যুদ্ধের জন্য, বাংলাদেশ স্বাধীনতার জন্য আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছে, এটা তো ঠিক। এই স্বাধীনতা যুদ্ধের জন্যই আমরা একটা মানচিত্র পেলাম, আমরা একটা নাগরিকত্ব পেলাম, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, বাঙালি অথবা বাংলাদেশি হিসেবে আমরা একটা পৃথিবীর বুকে আমরা নিজেদের আত্মপরিচয় দিতে পারতেছি। অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মনে আজকে সকালে মাত্র শহীদদের প্রতি ভালোবাসা, সম্মান এবং দোয়া রেখে পুষ্প অর্পণ করে আসছে। আপনারা জানেন আমি কোনো দলমত নির্বিশেষে আমি কথা বলি। অ্যাজ আ এডুকেটেড সিটিজেন হিসেবে আমি আমার দেশের রাজনৈতিক দলগুলোর ভুল ধরে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। বিএনপি কি আদৌ আর সংশোধিত হবে না? এমন মানুষদেরকে তাদের সাংগঠনিক দায়িত্ব দিয়ে রাখছে যারা এই বিজয় দিবসে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন কাদেরকে আপনারা দেখান? শহীদদেরকে। কি দরকার ছিল র্যালিতে এই কথা, এই স্লোগান দেওয়ার? কি প্রয়োজন ছিল? দিতেন আপনারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য আপনারা অন্যদিন দিতেন, কিন্তু এই যে দিবসে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আশ্চর্যজনক বিষয়। মূর্খ দিয়ে আর কয়দিন রাজনীতি চালাবেন? আপনাদের কি ভবিষ্যৎ উজ্জ্বল? আমার তো মনে হয় না। আমি স্পষ্ট জানি না, ক্ষমা করবেন, কারণ আমি কিছুক্ষণ আগে কারো মাধ্যমে শুনলাম নাকি ডক্টর ইউনূস নিজে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে। আমি জাতিকে গ্যারান্টি দিয়ে বলতে চাই, এরকম যদি বর্বর, অশিক্ষিত, অদক্ষ, অযোগ্য একটা বিরোধী দল থাকে, তাহলে ডক্টর ইউনূস সহজে সফলতা অর্জন করবেন। আমরা চাই উনি সফলতা অর্জন করুক, কিন্তু আপনারা বিরোধী দল, আপনারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অধিকার পান না, এটা ঠিক। এখন আপনারা তো নিজেরা সংশোধন হবেন, কেন মূর্খ দিয়ে আপনাদের দল পরিচালনা করেন? দলে অবশ্যই শিক্ষিত, যোগ্য, মার্জিত লোক রাখতে হবে, তাহলে দল কিন্তু উঠতে পারবে না। আপনারা আমাকে খারাপ ভাবতে পারেন, আমি কিন্তু কোনো দলের প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলতেছি না, আমি দলের দোষ টুকু ধরিয়ে দিচ্ছি, এবং দোষ ধরিয়ে দেওয়ার জন্য যেটুকু যোগ্যতা থাকার দরকার আল্লাহ তাআলা আমাকে ওই যোগ্যতাটা দিয়েছে। শুধুমাত্র যে আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি, রাজনীতি নিয়ে পড়াশোনা করছি, এই জন্য কথা বলতে পারি, বিষয়টা এরকম না। এটাকে আমি শুধু যোগ্যতার প্রথম স্টেপ মনে করি। কারণ এই পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা আরো অনেকেই করছে আমাদের সাথে, কিন্তু আমি ম্যাক্সিমাম লোকদেরকে ফেরিওয়ালা থেকেও জঘন্য মনে করি, কারণ তারা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত। রাজনৈতিক অ্যানালাইসিস কাকে বলে এটা তারা, নাগরিকের অধিকার, দ্য রাইট অফ সিটিজেন কি তারা তা জানে না। তারা শুধু মূর্খের মতো তারা রাজনীতি নিয়ে কথা বলে, তাদের আচার আচরণ কথাবার্তা ওরকম। সুতরাং শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষিত হলে হয় না, রাজনীতি নিয়ে গবেষণা করতে হয়। আপনি কোনো রাজনীতি মিছিলে গেলেন না, মিটিংও গেলেন না, আপনি তার মানে আপনি রাজনীতি বুঝবেন না এমন না। অরিজিনাল যারা রাজনীতি নিয়ে গবেষণা করে তারা মিছিল মিটিংও যায় না, তারা রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি খোঁজার জন্য নানা রকম বিচার বিশ্লেষণ করে, এটাই তাদের নৈতিক দায়িত্ব। আর যদি যুগ যুগ ধরে এরকম লোকগুলা পৃথিবীতে না থাকতো, তাহলে হয়তো তো পৃথিবী আরো ধ্বংসের মুখে চলে যেত। সমালোচনা করতে হয়। সুতরাং বিএনপিকে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা সংশোধিত হন, না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন,
হোয়াট ইজ দিস? আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন।